হ্যালো এভরিওয়ান, মাইলস অ্যান্ড মোমেন্টসে আপনাদেরকে স্বাগত। আজকে শেয়ার করছি কলকাতা টু দানাং এয়ারপোর্টের প্রথম দিনের জার্নি। আমাদের ফ্লাইট ছিল রাত্রি 10টায়। সেই মতো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। কালী পুজো এবং দীপাবলির জন্য দেখুন এয়ারপোর্টটা কি সুন্দর আলোতে ঝলমল করছে। মনে হচ্ছে শুধু এয়ারপোর্ট নয়, আমিও আলোতে ভরে গেছি। আসলে প্রথম বিদেশ যাওয়ার আনন্দ তো। দাঁড়ান, একটু আগে পেট পুজো করে নেওয়া যাক। দোসা খেয়ে নিলাম রাতের ডিনারে। এরপর চেক ইন, ইমিগ্রেশন সব পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবার শুধু অপেক্ষার পালা। বিমানে উঠে পড়েছি, অন্ধকার হয়ে গেছে, ব্যাস আর কিছু সময়ের অপেক্ষা শুধু। আমাদের লেওভার ছিল ব্যাংকক এয়ারপোর্টে 2.5 ঘন্টার জন্য। তাই এয়ারপোর্টে নেমে আমরা একটু এয়ারপোর্টের মধ্যেই ঘোরাঘুরি করলাম, একটু হালকা কিছু খেলাম। নতুন দেশে প্রথম সূর্যোদয় দেখলাম। কানে কানে যেন বলছে তোমারই অপেক্ষায় ছিলাম। উঠে পড়লাম এরপর আমাদের দ্বিতীয় এবং অন্তিম ফ্লাইটে দানাংয়ের উদ্দেশ্যে। ধীরে ধীরে প্লেনের জানলা থেকে দেখতে পাচ্ছি শহরটাকে, কি যে ভালো লাগছিল। এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাস এই যে পৌঁছে গেছি দানাংয়ে, আমাদের গন্তব্যস্থল, প্রথম গন্তব্যস্থল। কারণ পিকচার তো এখনো অনেক বাকি। দানাংয়ে নেমেই একটা সমুদ্রের গন্ধ চারিদিকে। শহরটা ভীষণ শান্ত কিন্তু অত্যন্ত প্রাণবন্ত ভেতর থেকে। আকাশ সেদিন খুবই ভালো ছিল বলতে পারি, একদমই বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা ছিল। ক্যাবে যেতে যেতে শহরটাকে চোখ ভরিয়ে দেখে নিচ্ছি। ওই দেখা যাচ্ছে দূরে ড্রাগন ব্রিজ। হোটেলে ঢুকেই দেখলাম বিস্তীর্ণ নীল। এই দৃশ্যটাকেই তো দেখতে এত দূর আসা। অনেকক্ষণ ধরে প্রাণ ভরে এই দৃশ্য দেখলাম। এরপর একটু চারিদিকটা ঘুরেও দেখলাম দানাংয়ে। সমুদ্রের ধারে এত সুন্দর লাগছিল চারপাশটা যে বলে বোঝাতে পারবো না আমি। বলতে ভুলে গেছিলাম, দানাংয়ে আমরা উঠেছিলাম গোল্ডেন লাইন হোটেলে। হোটেলে একটু থেকে তারপরে বেরিয়ে পড়লাম চারপাশটা দেখার জন্য। এত সুন্দর জায়গায় এসে হোটেলে বসে থাকলে কি আর হয় বলুন। মন ভরে চারপাশটাই দেখে গেলাম। একটু খাওয়া দাওয়া করলাম। দীপাবলি আর সমুদ্রের ঢেউ মিলেমিশে একাকার হয়ে গেল। আজকে বুঝলাম আলো মানে কেবল প্রদীপ নয়, সেই সমস্ত মুহূর্তগুলো যা মনকে বাঁচিয়ে রাখে, ভরিয়ে রাখে অনন্ত উষ্ণতায়। দেখা হবে তাহলে পরের ব্লগে হৈয়ানের আলোর শহরে, যেখানে নদীর ধারে জ্বলে ওঠে শত শত লণ্ঠন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে।